আসসালামু আলাইকুম। আমি সুজন আপনাদের সাথে কিছু কথা বলবো। আজকে আমরা এমন একটা জায়গায় আসছি যে মোহাম্মদ রফিকের বাড়িতে। উনি গুরুতর অসুস্থ, ওনার ক্যান্সার ধরা পড়ছে। অত্যন্ত গরিব মানুষ, অসহায়, মানে এর দেখার মতো কেউ নাই আর কি। ছোট ছোট বাচ্চা আছে, আমরা আপনাদেরকে দেখাবো। আমার সাথে আছে নুরুল ইসলাম, আমার সাথে আছে জিয়া, আমার সাথে আছে বাবুল ভাই, তারা ভাই। এদের নিয়ে আর কি আমি আজকে রফিকের বাড়িতে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকেন এবং কি দেখবেন যে রফিকের বাড়ির যে পরিস্থিতি, রফিকের বাড়ির পরিস্থিতি দেখার পরে উনি যে অসুস্থ, আসলে ওনার চিকিৎসা করার মতো পরিস্থিতি সেরকম নাই। ওনার বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে ছোটো, তো অনেক চেষ্টার পরেও যতটুকু পারছে চিকিৎসা করছে। চিকিৎসার পরেও আর কি উনি এখন আর চিকিৎসা করতে পারতেছে না। মানে চিকিৎসার যে ব্যয়বহুল ব্যাপার, এই ব্যয়বহুল পরিস্থিতি তার মোকাবেলা করা সম্ভব না। যার জন্য আর কি আমাদের শরণাপন্ন হয়েছে। আমরা আজকে রফিকের বাড়িতে যাচ্ছি। আমি আপনাদেরকে রফিকের বাড়ি দেখাবো ইনশাআল্লাহ। আমরা এখন রফিকের বাড়ি যাচ্ছি। রফিকের বাড়িতে অনেক মানুষজন আছে, কারণ ওনার ক্যান্সার, তো ক্যান্সারের কারণে উনি খুব অসুস্থ। আসসালামু আলাইকুম, ভালো আছেন বাবাজি? আপনাদের অসুস্থ কে? ভালো আছেন না? অসুস্থ কে? আসসালামু আলাইকুম, আপনার নাম কি? একটু জোরে বলেন। রফিক। রফিক, আপনার কি সমস্যা? ক্যান্সার আছে। আপনার চোখে কি সমস্যা? চোখের আগে চোখ একটা আগে থেকেই সমস্যা, মানে এই চোখে তো আর আপনি দেখেন না জন্মের থেকেই একটা চোখ না খারাপ। ইনার আপনার চলার মতো ব্যবস্থা কি? আগে কাজ টাজ করতে, মানে কাম করা হয়নি। এখন আর কাজ করতে পারেন না? চিকিৎসা করছেন কোথায়? চিকিৎসা করি না, করবো আর কি। আর এই যে পরীক্ষা নিরীক্ষা করছেন এগুলা? সব করছি। আচ্ছা, এনার চিকিৎসা হয়েছে আমাদের টাঙ্গাইল জেলার সোনিয়া নার্সিংহোমে। আপনাকে ডাক্তার কেরা দেখছে? ডাক্তার হায়দার MBBS, উনি আর কি দেখছে। আচ্ছা, মোহাম্মদ রফিক ডাক্তার হায়দারের শরণাপন্ন হয়েছে। ডাক্তার হায়দার MBBS FCPS মেডিসিন, ডিকার কার্ডিওলজি, BCS স্বাস্থ্য, MACP আমেরিকা, CCD বার্ডেম, মেম্বার ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, কনসালটেন্ট মেডিসিন, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল। ইনার কাছে ইনি চিকিৎসা নিতেছে। এখন এই ক্যান্সারের জন্য আপনাকে কি বলছে? ঢাকা কোন হাসপাতালে যাইতে বলছে? মিরপুর 10-এ যাইতে বলছে। তাতে কিরকম টাকা খরচ হবে? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা লাগবে। 3 লক্ষ টাকা হইলে আপনাদের চিকিৎসা হবে। আচ্ছা, যাই হোক, আপনারা যারা আমার সাথে যারা সংযুক্ত আছেন, যারা দেশে এবং দেশের বাইরে যারা আছেন, মোহাম্মদ রফিক জন্ম থেকেই তার একটা চোখ অন্ধ, তার একটা চোখ একেবারেই অকেজো। জন্ম থেকেই এই চোখে সে কোনোদিনও দেখতে পারে নাই। আর ইদানিং তার মুখের ভিতরে ক্যান্সারের হয়েছে। ক্যান্সারে দেখানো যাইতেছে না আর কি, মুখের ভিতরে আর কি কিছুটা দেখা যাইতেছে আর কি, যে ক্যান্সারের কারণে তার চলাফেরা একেবারেই কষ্ট হয়ে গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? কতটুকু বয়স? মেয়ে বিয়ে দিছি বড়টা, আর ওই যে এক ছেলে, আর ওই যে ঘর আছে এক ছেলে, আর মেয়ে আছে। দেখ, ছোট ছোট ছেলে মেয়ে 3জন ছোট ছোট, আর হইলো একজন হইলো বড়। মেয়েটা বিয়ে দিছে। আর্থিক অবস্থা একেবারেই খারাপ। যদি আপনাদের সদয় হয় যে না, একটা জন্ম থেকে একটা চোখ অন্ধ, তারপরে আল্লাহ পাক আবার তারে ক্যান্সার রোগে আক্রান্ত করে দিছে, যদি আপনাদের মনে হয় যে না তার চিকিৎসা করা দরকার বা চিকিৎসা করলে সে ভালো হবে, আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি আমি ততটুকু তো করবো ইনশাআল্লাহ। আমার খান মিডিয়ার পক্ষ থেকে তো আমি অবশ্যই করব। আমাদের যারা মেম্বার আছে, আমার খান মিডিয়ার যারা মেম্বার আছে, তাদের শরণাপন্ন হব এবং কি তাদের সহযোগিতা নিয়েই আমি
তাকে সহযোগিতা করার চেষ্টা করব। আর আপনাদের কাছে আমি আকুল আবেদন করি যে রফিক মিয়ার চিকিৎসার জন্য আপনারা ওকে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। কারণ একটা গরিব মানুষ, জন্মান্ধ, পরিবারে ইনকাম করার মতো কেউ নাই। এই অচল অবস্থায় আর কি রফিক মিয়া দিন যাপন করতেছে। আমার সাথে আছে বড় ভাই বাবুল ভাই আছে, আমার সাথে আরেক বড় ভাই আছে, আমার সাথে জিয়া আছে, এখানে আরেক মুরব্বী আছে আমার সাথে। তো যাই হোক, এদের সাথে আমি কথা বললাম, যতটুকু জানতে পারলাম যে এনার চিকিৎসা করার মতো 10 টাকাও নাই। ডাক্তারের যে ভিজিট দেওয়া লাগবে এই ভিজিটটা দেওয়ার মতো টাকা এনার নাই। আর যেটুকু চিকিৎসা করছে এইটুকু মানুষের সহযোগিতা নিয়েই করছে। এই মানুষের কাছে 10-5 টাকা চাইয়া এই চিকিৎসাটুকু করছে। এখন তাকে ঢাকায় যাওয়ার জন্য বলছে, যে ঢাকা মিরপুর 10-এ ক্যান্সার হাসপাতালে যাওয়ার জন্য তাকে বলছে। কিন্তু ক্যান্সার হাসপাতালে যাবে সে, তার কাছে তো গাড়ি ভাড়াই নেই। তো আপনাদের কাছে আমি নিবেদন করব যে আপনারা সারাদিনে চা খেয়ে যে পরিচয় টাকাটা অপচয় করেন, এক কাপ চার দামও যদি হয়, একটা সিগারেটের দামও যদি হয়, একটা সিগারেটের দাম দিলেও হয়তো রফিক মিয়ার চিকিৎসা হবে। আমি আপনার কোনো বিকাশ নাম্বার আছে? আপনার বিকাশ নাম্বার বলেন, বলতে পারবেন? এই নাম্বার দিলে আপনার মোবাইলই তো এটা? হ্যাঁ, আপনার মোবাইলই এটা, তাই না? অন্য কেউ তো না? আমি আপনার নাম্বারই দিয়ে দিতেছি। আপনাদের কি 290 শেষে? আচ্ছা, এনার নগদ নাম্বার, একটা নাম্বারই এনার মোবাইল নাম্বার হইল 01704471290। আমি আবার বলছি 01704471290। এটাই ইনার মোবাইল নাম্বার। এনার সাথে সরাসরি কথা বলতে পারেন, এবং কি আপনারা যা কিছু যা পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনারা যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এটা আমি আশা করব যে আপনাদের হয়তো 2-4 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা এইভাবে হয়তো তার চিকিৎসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি আপনারা বলেন যে না, আমার সাথে সরাসরি কথা বলবেন, আমার ফেসবুকে মেসেঞ্জারে আপনারা কল দিতে পারেন। আমাকে পাইতে চাইলে সরাসরি মেসেঞ্জারে কল দিবেন। আর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারে কোনো বিকাশ নাই, কোনো রকেট নাই। আমার ব্যক্তিগত কোনো নাম্বারে কোনো অ্যাকাউন্ট আমি দেই নাই, কোনো নাম্বারও নাই। আমার সাথে সরাসরি কথা বললে আমার পার্সোনাল মোবাইল নাম্বার, আপনারা আমাকে কল দিলে রাত্রে কল দিবেন। আমি আমার নাম্বারটা আবার বলছি, 01863056478। আমার এই নাম্বারে কোনো বিকাশ নাই, রকেট নাই, কিচ্ছু নাই। আমার কোনো পার্সোনাল কোনো অ্যাকাউন্ট নাই। আমি পার্সোনাল কোনো অ্যাকাউন্ট ব্যবহার করি না। আমি আগে যে নাম্বারটা দিছি, ইনি হলো যে পেশেন্ট, যার চিকিৎসা করা হবে তার নাম্বার, তার ব্যক্তিগত নাম্বার। এই নাম্বারই তো আপনাদের? হ্যাঁ, আমি কি ভুল বললাম? যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত। এনার বিকাশ নাই, এনার হলো নগদ নাম্বার। নগদে যে এনার যে ব্যক্তিগত মোবাইল নাম্বার, এটাই তার নগদ নাম্বার, 01704471290। এটাই তার হইল নগদের নাম্বার। আপনারা যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর আপনাদের সহযোগিতায় হয়তো একটা ক্যান্সার রোগী ভালো হবে, তার পরিবার ভালো থাকবে, তার পরিবারের সন্তান নিয়ে ভালো থাকবে। ইনি যদি অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাইলে হয়তো এর পরিবারটা ধ্বংস হয়ে যাবে। আর ছেলে মেয়ে মানুষ হতে পারবে না, লেখাপড়া করতে পারবে না, কারণ উপার্জনের লোক ইনি একাই। তা আমি ইনার নাম্বার দিয়ে দিলাম, যে আপনারা ইনাকে সরাসরি দিবেন। আমার কাছে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার কাছে 1 টাকাও দেওয়ার প্রয়োজন নাই। তারপরেও যদি আপনি কেউ যদি মনে করেন যে না, আমার সাথে কথা বলে আমার কাছে দিবেন, তাহলে আমি তখনকার ব্যবস্থা তখন করব। আমি আমার নাম্বার দিচ্ছি, ওই নাম্বার আমাকে যোগাযোগ করবেন, মেসেঞ্জারে যোগাযোগ করবেন। আর যে নগদ নাম্বার যেটা দিছি, ইনার ব্যক্তিগত নাম্বার থেকে আমি তাকে নাম্বার দিছি। আপনারা কি বুঝতে পারছেন তো আমার কথা? আমার কথা কিন্তু ক্লিয়ার কাট। যদি কেউ আপনাকে টাকা দেয়, আপনি আমাকে জানাবেন বা জিয়াকে জানাবেন। হ্যাঁ, যে যাই দেখ আপনাকে দিবে ইনশাল্লাহ।
হ্যাঁ, ভালো থাকেন। জানাইন যে দিছে আর আমাদের তরফ থেকে যা কিছু করা দরকার এটা আমি করে দেবো, সমস্যা নেই, এটা নিয়ে আপনি টেনশন করেন না। আমি তো যা বলার বইলাই দিলাম, আমার ব্যক্তিগত কোনো নাম্বার কিন্তু নাই। বাচ্চা এটা দেন, এই যে একটা বাচ্চা, এই যে এই যে এই রফিকের এই একটা ছেলে আর একটা ছেলে কই? আচ্ছা যাই হোক, আর একটা ছোট ছেলে, এই একটা মেয়ে, এই বাচ্চাদের নিয়ে আর একটা 5 বছর, এদের নিয়ে এর সংসার। এদের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে আপনারা রফিক মিয়াকে একটু সহযোগিতা করেন, তার চিকিৎসা যেন হয়। তার চিকিৎসা হলে হয়তো একটা পরিবার বেঁচে যাবে, তাদের ছেলেমেয়েরা 2 বেলা খাইতে পারবে। এটা বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।